ড্রিঙ্ক অবশ্যই করেছি। হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো। এটুকুই তো আমাদের মোটিভ। বাইকে তো সাইলেন্সারের পাইপও নেই আপনাদের। সাইলেন্সার বাইক উনি তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন, তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন। এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না, তো আমরা কী করবো? বাইক তো আমাদের লাগবে। পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না, না স্যার? 23 কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না, তো আমাদের বাইকটা তো নিতেই হবে। বাইকে তো বেকর শব্দ হচ্ছে, এতে তো শব্দ দূষণ হয়। লিমিট হচ্ছে। সাইলেন্সারের পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো? এটা তো ইঞ্জিনের সার্ভিস, এটা তো তাহলে কেটিএম কে আপনাদেরকে কিছু একটা করতে হবে। মানে কেটিএম বাইক সাইলেন্সারের পাইপ না থাকলেও চালানো যায়, আপনারা বলতে চাইছেন? সেটা আমি বলছিলাম, বাট ওনারা যেহেতু করে দিয়েছেন, তো সেহেতু আমরা আপনি কি চাইছেন যে আমরা পায়ে হেঁটে 23 কিলোমিটার সম্ভব? আমার তো এখানে চাওয়াচাওয়ি কোনো ব্যাপার না। আপনি বলুন, আপনি ভিডিও করতে 23 কিলোমিটার কি সম্ভব পায়ে হেঁটে? আপনি বলুন। আমাদের ওখানে যেহেতু কোনো কাউন্টার নেই, আমরা এখানে আসতেও পারবো না, আপনার নাম? কোনো চান্সেস নেই। আমার নাম সৌরভ বিশ্বাস। কোথায় গিয়েছিলেন কোথায়? এখানেই এসেছিলাম, জাস্ট একটা নর্মাল হোটেল।